একটা খুব ইম্পর্টেন্ট ইনডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম আগে করা হয়েছে একটা ইন্টিগ্রেশন মানে √tan x এর উপরে। √tan x এর উপরে আগে করা হয়েছে, সেই একই পদ্ধতি হ্যাঁ তে আমরা এগোবো। ঠিক আছে, তাহলে কি হবে এখানে ইন্টিগ্রেশন √tan x প্লাস √cot x dx। কিভাবে এগোনো যায়, ইকুয়াল টু, আমি এইভাবে করি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন √tan x প্লাস 1/√tan x, এটা লেখা যায় তাই তো, tan x dx। এই কিভাবে লিখবো এবারে, ইন্টিগ্রেশন tan x করে এইভাবে গুণ করলে কি হবে, tan x প্লাস 1/√tan x dx। এই তো দেখো, ঠিক আছে, টু dx। এবারে আমি কি করব, এখানে এই tan x এই যে অংশটা, এটাকে আমি রুট থেকে বের করে আনবো। রুট থেকে বের করে আনতে হলে তাহলে আমাকে এটা কি করতে হবে, কিছু স্কয়ার এর কিছু ধরতে হবে। এটা আমি কি ধরলাম, tan x let tan x ইকুয়াল টু v স্কয়ার, তাই তো। তাহলে বোথ সাইডে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হবে, sec স্কয়ার x dx ইকুয়াল টু 2v dv, তাই তো। তাহলে এখানে কি হবে, dx ইকুয়াল টু 2v dv বাই sec স্কয়ার x ইকুয়াল টু 2v dv বাই 1 প্লাস tan স্কয়ার x, তাই তো। তাহলে কি হবে, এখানে আমি কি ধরেছি, tan x ইকুয়াল টু v স্কয়ার, তাহলে নিচে কি হচ্ছে 2v dv বাই কত, 1 প্লাস v টু দি পাওয়ার 4, তাই তো। দেখো ঠিক আছে, এবারে আমি কয়টা লিখবো, এখানে কি করব, ইন্টিগ্রেশন tan x এর জায়গায় v স্কয়ার লিখবো, v স্কয়ার প্লাস 1, তাই তো, বাই হচ্ছে তোমার √x মানে v, তাই তো। √tan x মানে তাহলে কি হবে, v হবে, v ইনটু dx এর জায়গায় এটা লিখবো 2v dv বাই কত, 1 প্লাস v টু দি পাওয়ার 4, তাই তো। এবারে এখানে দেখো v ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকে কি, 2টা আমি বাইরে নিই, ইন্টিগ্রেশন 2টা বাইরে নিয়ে গেলে কি হবে, উপরে v স্কয়ার প্লাস 1 বাই v টু দি পাওয়ার 4 প্লাস 1 এই থাকছে ইনটু dv। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, বুঝলে, খুব মনোযোগ দিয়ে এটাকে দেখতে হবে তোমাদের, কারণ এই ধরনের প্রবলেম এলে তখন কিন্তু তোমরা কিছু করতে পারবে না, বুঝলে। তাহলে কি হলো, এখানে 2 ইনটু ইন্টিগ্রেশন v স্কয়ার প্লাস 1 বাই v টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। এবারে একটা কাজ করতে হবে, এখানে কিছু করার, উপরে v স্কয়ার প্লাস 1 আছে, নিচে v টু দি পাওয়ার 4 প্লাস। এই ধরনের প্রবলেমে আমরা সাধারণত কি করি, আমরা v স্কয়ার দিয়ে নিউমেরেটর এবং ডিনোমিনেটরকে ভাগ করি, মানে এই ধরনের স্কয়ার দিয়ে ভাগ করি। কত হবে সেটা, হ্যাঁ, ডিভাইডিং, তাই তো, numerator and denominator by v square, কত হয় দেখো, 2 ইনটু ইন্টিগ্রেশন, এটা কি হবে, 1 প্লাস v স্কয়ার, না 1 প্লাস 1 বাই v স্কয়ার
বাই নিচে কি হলো ভি স্কয়ার, যদি ভি স্কয়ার দিয়ে ভাগ করা ভি স্কয়ার প্লাস 1 বাই ভি স্কয়ার ইনটু ডিভি। ঠিক আছে, এবারে কি করব, এইটাকে কিভাবে অপারেট করা যায় দেখো। এখানে আমি যদি ভি মাইনাস মেথড অফ সাবস্টিটিউশনে, বুঝলে, সাবস্টিটিউশনে আমি ভি মাইনাস 1 বাই ভি ইকুয়াল টু যদি জেড কি হবে দেখো 1 এর ডেরিভেটিভ করলে কি হবে, লেট এখানে দেখো এর ডেরিভেটিভ কি হবে মাইনাস 1 বাই ভি স্কয়ার মানে প্লাস 1 বাই ভি স্কয়ার, তাই তো, ইনটু ডিভি ইকুয়াল টু ডিজেড। আর এইটাকে কি করে লিখব, ভি স্কয়ার প্লাস 1 বাই ভি স্কয়ার ইকুয়াল টু, এটাকে লেখা যায় ভি মাইনাস 1 বাই ভি হোল স্কয়ার প্লাস 2 লেখা যায় তো, ভিতরে একটা 2 থাকছে সেটা আমি মাইনাস 2 থাকছে বাইরে প্লাস করে, তাহলে এখানে কি হবে 2 ইনটু ইন্টিগ্রেশন, এইটাকে কি লিখতে পারি আমি 1 প্লাস 1 বাই ভি স্কয়ার ইনটু ডিভি ইকুয়াল টু ডিজেড, তাই তো। আর নিচে কি হবে, এটা জেড, তাহলে এটাকে আমি লিখতে পারি জেড স্কয়ার প্লাস 2, তাই তো। তাহলে এখানে কি হলো জেড স্কয়ার প্লাস 2 ডিজেড বাই ইকুয়াল টু 2 ইনটু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড হোল স্কয়ার প্লাস রুট 2 হোল স্কয়ার, তাই তো। নিচে লেখা যাবে আর হ্যাঁ অনেক জায়গা আছে, ইকুয়াল টু 2 ইনটু, কারণ tan ইনভার্স 2 ইনটু 1 বাই a হবে, তাই তো, 1 বাই রুট 2, এটা কিসের যে tan স্কয়ার ফর্মুলা তো, রুট 2 ইনটু 2 ইনটু 1 বাই রুট 2 1 বাই a, 1 বাই a, তাহলে tan ইনভার্স z বাই রুট 2, তাই তো, প্লাস c, এখানে কি লেখা যাবে, কারণ কি হলে রুট 2 হয়ে যাবে, এটা tan ইনভার্স আরো এগো tan ইনভার্স z ইকুয়াল টু কি ধরেছি v মাইনাস 1 বাই v, tan ইনভার্স v মাইনাস 1 বাই v বাই রুট 2 প্লাস c, তাই তো। এবারে আরো এগো, v সমান আমি কি ধরেছিলাম রুট 2 tan ইনভার্স এখানে v ইকুয়াল টু কত, রুট v ইকুয়াল টু রুট tan x, তাই তো, রুট ওভার tan x মাইনাস 1 বাই tan x, তাই তো, রুট ওভার 1 বাই tan x মানে 1 বাই tan x রুট ওভার tan x বাই রুট 2, তাই তো, ইকুয়াল টু লেখা যায় এখানে রুট 2 tan ইনভার্স, এটাকে করো রুট tan x মাইনাস, এটাকে লেখা যায় cot x, তাই তো, রুট ওভার cot x বাই রুট 2, তাই তো, প্লাস c, হ্যাঁ। দেখো এখানে ঠিক হচ্ছে তো, রুট ওভার tan ইনভার্স রুট ওভার tan x মাইনাস cot x বাই রুট 2 প্লাস c, তাই তো।
এইটাই তো ছিল। প্রথমে ভি এটা বসিয়ে দিলাম, জেড ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস 1/v, তাই তো, বাই রুট। তারপরে ভি ইকুয়াল টু কত ধরেছিলাম, ভি ইকুয়াল টু রুট ওভার tan x, আর এটা তাহলে 1/v মানে 1/root tan x বাই রুট 2, তাহলে রুট tan ইনভার্স রুট ওভার tan x মাইনাস এটা কি 1 বাই তাহলে 1 cot x এই যে মাইনাস cot x বাই রুট 2, এইটা হলো অ্যানসার। ঠিক আছে, দেখো সহজ প্রবলেম, এইসব প্রবলেম ছেড়ে আসা কোনো রকমই উচিত নয়, হ্যাঁ, পরীক্ষার হলে। এই জন্য অবশ্যই তোমরা এই ধরনের প্রবলেম আরো একটা দুটো করাবো, যেমন আগে করেছি রুট ওভার tan x, এবার করালাম রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x, এবারে আরো একটা এই ধরনেরই সেটা করাবো। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। থ্যাংক ইউ।